নদীর মাঝে পদ্মার ভয়াল স্রোতে পলিমাটি পড়ে জেগে ওঠে নতুন চর। আর এই চরে প্রতি বছর আরও পলি পড়ে আস্তে আস্তে উঁচু হয়ে যায়। আর যখন একটি চর নদী থেকে বেশ উঁচু হয়, তখন সেখানে নতুন করে শুরু হয় জনবসতি। আস্তে আস্তে চরের পরিধি বাড়ে আর মানুষের বসতিও বাড়তে থাকে। একসময় চরে সকল পেশাজীবী মানুষের বসতি শুরু হয় এবং মুখরিত হয় চরের পরিবেশ। এভাবেই যুগ যুগ ধরে চর প্রকৃতির নিয়মে তৈরি হয়। আবার কয়েক যুগ পরে সে চর আবার বিলীন হয়ে যায় প্রকৃতির নিয়মেই। এভাবেই ভাঙা আর গড়ার মাঝে বেঁচে থাকে চরের মানুষেরা। আজ যেখানে ঘরবাড়ি দেখছেন, কাল হয়তো এখানটা থাকবে ফাঁকা ধুধু, শুধুই পানি আর পানি। নদী ভাঙন কবলিত মানুষ এভাবেই প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকে। অনেকে 10 বার 15 বার নদী ভাঙনের শিকার হয়। তাই নদী ভাঙন তাদের কাছে নতুন কোনো ব্যাপার নয়। তারা যেন প্রকৃতির এ নিয়মের সাথে সয়ে গেছে। তো এই কাকা এখানে নদীর পাড়ে বসে আছে, তার স্মৃতি হাতড়িয়ে এসে এখানে বসে আছে। একসময় এখানে এই যে চরটা, এখানে আরো অনেক বাড়িঘর ছিল। আমরা যেখানে বসে আছি এইটাও একটা মানুষের বাড়ির ভিটা। এই ভিটার মধ্যে বাড়িঘর ছিল, কোলাহল ছিল, মানুষের জীবন চলছিল, সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু এই যে কিছুদিন আগে এখানে যে ভাঙন হয়েছে, সেই ভাঙনের কবলে পড়ে এই বাড়িঘরগুলো তারা নিয়ে অন্যত্র চলে গেছে, খালি ভিটা পড়ে আছে। তো এই কাকা তার স্মৃতি হাতড়িয়ে, এই কাকা তার স্মৃতি রোমন্থন করার জন্য কোনো কাজ নেই, কিন্তু ছাতা নিয়ে এই নদীর পাড়ে এসে বসে আছে। তার পৈতৃক ভিটা, তার জমি জমা এই নদীর পেটে চলে গেছে। সেইগুলো দেখার জন্য তিনি তার করুণ চোখে এই নদীর দিকে তাকিয়ে আছে। আচ্ছা কাকা, আপনি যখন এই এলাকায় যখন ছোট ছিলেন, ওই সময় আপনি চরটা কোন পর্যন্ত ছিল? এই চরটা গাং অল্প ছিল, এখন তো প্রায় ভাঙা প্রায় শেষের দিকে একদম, মানে এই চরটা তো প্রায় শেষ আসছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, কত দূর ভিতরে আছে? চাচা তার পুরনো স্মৃতির কথা মনে করে আবেগতাড়িত হয়ে পড়লেন। তার কণ্ঠ যেন রুদ্ধ হয়ে গেল আর কথা বের হচ্ছিল না তার মুখ থেকে। আসলে পুরনো বাড়ি, জমি আর সম্পদের কথা মনে করে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। যেতে যেতে তার সাথে আমার অনেক কথা হলো তার পরিবার পরিজন নিয়ে। এই কাকি বলল, সরকারি যে ঘর ছিল সেটা ভেঙে গেছে, নিচ থেকে বালু সরে যাওয়ায় এখন আর থাকার উপায় নেই। এখানে যারা থাকতো তারা আর থাকতে পারছে না। এমনিও থাকার উপায় নেই, কারণ নদীটা একদম পাশেই চলে এসেছে। না পড়ে যাইবো বাইঙ্গে, তো ডোব পানি টানি ডাল যাইয়ে উনতে বাইঙ্গে পড়ে গেছে। এর মধ্যে খাম তুলতেছেন কে? এগুলা নিবেন কোন জায়গায় নিবেন? নদীর উপর। ওই যে এগুলা খুলে ফেলতেছে, ঘর খুলে অন্য জায়গায় নিয়ে যাবে আর কি। এই চরের লোকজন এখান থেকে বাড়িঘর নিয়ে চলে যাচ্ছে। যে ভিটাগুলো পড়ে আছে, শুধু খালি ভিটাগুলা, কিন্তু বাড়িঘর নিয়ে অন্য জায়গায় তারা অন্যত্র চলে যাচ্ছে। আমরা এই অল্প একটু ফাঁকে যাইতেছি, জায়গা বাসা পায় না পায় কোন জায়গা যাবো। বিদ্যুৎ আনছিলাম, আবার কারেন্টও পাইছিলাম, এখন না থাকতে পারলে কি করব? তো আবার জায়গাও পাইতেছি না যে ফাঁকে যাব, টাকা পয়সারও অভাব। এই জন্য কাছে কাছেই এবার যদি এটুক ভাঙে যায় তাহলে আমাকে মনে করেন আবারও ভাঙা লাগবে। যেটুক ফাঁকে গেছি আবারও ভাঙা লাগবে। এগুলা কি সরকারি আশ্রয় কেন্দ্র ছিল কাকা?
সরকারি আশ্রয় কেন্দ্র ছিল এগুলো না? সরকারি ছিল। তো এইগুলো তো ভেঙে কি অবস্থা, এর মধ্যে তো মানুষ থাকতে পারে কি? এখন মানুষ থাকা যায় না, এর নদী তো নিকটে চাইপে গেছে, নদী তো একদম চাইপে আসছে, মানে একদম চাইপে এটা তো আইছে। নদীতে চলেই যাব, চলে যাবে এখন। কিন্তু না চলে গেল যে অবস্থা, এই অবস্থার মধ্যে তো মানুষ থাকার মতন পরিবেশ নাই। এই অবস্থায় মানুষের থাকা যায় না, কিছুর জন্য নদী আপনি সাইডে হাটে লাগিয়ে গেছে ঘরের সাথে, আচ্ছা, এখন আর থাকার মতো কায়দা নাই। এতকাল তো আমরা ছিলাম এই জায়গায়, এখন এখন তাহলে তো- কোথায় যাবেন কোথায়? এখন যাওয়ার ভিতরে একটু হইরে যাই থাই, তাছাড়া তো আর জায়গা বাসাও নাই, যাম কোনে। তো সরে যায় কি কোনো ব্যবস্থা কিনছেন জমি টমি? কিনা টেনা নাই, একজনের রাস্তা জমি দিয়ে বানিয়ে যায় রাখছে। বাড়ি ঘর করে থাকা লাগবো। মেয়ে রাস্তা ফল নিয়ে গাঙ্গের বাড়ির রাস্তা ফল নিয়ে হেলাইতে ও মানে এই ভাঙ্গা যাইতেছে দেখে জাস্ট নিয়ে রাস্তার মধ্যে ঘর বাড়ি নিয়ে রাখতেছেন, ওইখানে কি মানে কোনো কিনতে পারেন না? কোনো জায়গায় হয় নাই, আপাতত হেহত নিয়ে রাখছি যে গাঙ্গে না নাই, আমরা এখানে নইছি, ওনে যায় হেরে না থাকলে তো অন্য ব্যবস্থা করা লাগবে আমাকে। আচ্ছা, আপাতত অনেক ভয় থাকে, বের যেতেছি। আর পানির ডাহের ঠেলা রাত্রে রাতে ঘুম আমাকে, আমরা 3 মাস ধরে ঘুম পারি নাই এই একদম অবস্থায়। অসুবিধা। সারা রাত বেড়ে যে ডাহাতির ভয়তে গাঙ্গের দেড় জ্বালায় হুসানি জ্বালায় খাই ফেলে বসে থাকি সারা রাত বেড়ে। চারদিকে শুধু ঘরবাড়ি ভাঙার শব্দ। এখানে শুধু ঘরবাড়ি ভাঙছে না, ভাঙছে মানুষের হৃদয়ের স্বপ্ন আর বেঁচে থাকার ইচ্ছেটা। কি হাত পরিস্থিতি, কালকে যাওয়া গরবার নিয়ে গেছি। হুম। পানির ডাহে এদিকে নদী আসছে না, এই যে নদী, হ্যাঁ এই যে নদীটা, তাহলে আমরা এসে থাকি কেন? এই নদীর শব্দেই তো রাত্রে ঘুমাইবো না, ঘুমাইবো? ই পড়ছে, এখানে গোল পড়ছে। এই যে নদীটা দেখছেন, নদীটা একবারে কাছে চলে আসছে, মানে হইতে পারে যে মানে আপনারা দেখা যায় যে ঘুমায় আছেন, হ্যাঁ হ্যাঁ, রাত্রে একবারে ঘরের সাথে ঘরের অর্ধেক ভেঙে গেল তো টের পেলেন না, তাহলে তো দেখা যায় যে নদীর মধ্যে চলে যেত। চলে ওই যাবো। সারা রাত আমরা জাগনা থাকি। সিলামপুর বাজারের ওই দিক দিয়ে ভাঙতেছে না, এত একই অবস্থা। পুরো ভাঙতেছে, ভেঙে চলে যেতেছে। কাল রাত্রে বাজারটা ভেঙে নিয়ে গেছে, গতকাল রাত্রে রাত্রে বাজার ভেঙে নিয়ে গেছে। কোন বাজার? ওই শিলমপুরি বাজার সেলিমপুর বাজার গত রাত্রে ভেঙে গেছে। ভেঙে নিয়ে গেছে, আমি ওই জায়গায় ছিলাম আচ্ছা, রাত 10টার সময়। ওন থেকে মনে করেন যে একটা ঘর ছিল, এই ঘরটা 20-20 জনে টাইনে নিয়ে ওই হরাই পেয়েছি কালকে, এই যে রাত্রে, গতকাল রাত্রে। আমরা গতকাল এত রাত্রে খাই হতো না, কালকে আবার একটা চার দোকান আসলে মানুষ আসলাম 20-30 জন, সেই ওই ঘরটা টাইনে নিয়ে ওই 10-15 কাটা ওই দিকে নিয়ে নামাই খেয়েছি। যার যার জান নিয়ে তো দাদন জানি তো টানাটানি। কেউ সহায়তা কেউ করতেছে না। তাহলে আপনারা এখন এখান থেকে যাচ্ছেন কোথায়? কইলে আমি যে রাস্তার পার নিয়ে ডাইলে খাইছি আমরা। জায়গা পাইতেছি না, রাস্তার পার আমরা তো খাইছি। জায়গায় পাইতেছি না, এই রাতে মন ডাইলে থুয়ে আইছে, রাস্তার পার নিয়ে আর কিটা জায়গায় বাজছি। পাইতেছি না। আপনি যেটাই থাকতেছেন এটা সরকারি কলোনি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই এই যে তো ভেঙে যাচ্ছে, এখন কোথায় যাবেন? এক জায়গা যাওয়া লাগবো, এক জায়গা না যায় তার জো নাই, এই তো গাঙ্গে তার পরা যাবে না। এই ভাঙনের কবল থেকে কি চরের মানুষেরা কোনোদিন মুক্তি পাবে না? প্রিয় দর্শক ও বিজ্ঞজনদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। এই যে কোনো হানে জায়গা পাইতেছি না, কোনো জায়গায় জায়গা পাইতেছি না, কে থান দিতেছে না, খুব অসুবিধায় আছি ব্যবস্থা। আচ্ছা, তার ছেলে সন্তান নাই, একেবারে কাঙ্গাল, কোনো ব্যবস্থা হইতেছে না, কেউ একটু সহায়তা করতেছে না, কেউ নোহানে পাইতেছি না। আমার বারে বেটার অসুখ, হাঁটতে পারে না, ট্যাঙ্গায় ট্যাঙ্গায় যায়, কেউ সাহায্য করে না, কেউ মুখের দিকে তাকায় না, চায় না, গর্বের সাথে কেউ কথা কয় না, বড় লোকের সাথে সবাই। আপনার কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। এখানেই ছিল এক খণ্ড স্বপ্নের ঠিকানা। কোলাহলে ভরা ছিল উঠান, হাসি খুশিতে ভরা পরিবার। আজ সবই পড়ে আছে খালি, নিঃসঙ্গ। কত যত্নে সাজানো উঠান, গাছের ডালে লুকানো ছেলেবেলার খেলা, মাচার নিচে বোনা ছিল এক মুঠো স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আজ টিকে নেই, ভেঙে যাবে নদীর গর্ভে। নদী থেমে থাকে না, আপন মহিমায় কখনো শান্ত, কখনো ভয়াল। আজ সেই ভয়াল স্রোতে ভেঙে যাচ্ছে এই ভিটে, এই উঠোন, এই গাছ, এই স্বপ্ন। এক বৃদ্ধা কাঁদছেন, এক শিশু ফাঁকা উঠানে খেলতে খেলতে তাকাচ্ছেন এই ভয়াল নদীর দিকে।
দুঃখ কষ্টের মাঝেও চরের মধ্যে যে প্রশান্তি আছে, এটুকুই একমাত্র আশা, একমাত্র ভরসা চরের মানুষের। যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের মতো। আরেকটি কথা, ভিডিওটি যদি একটু আপনার মন ছুঁয়ে যায়, আপনার একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর সবসময় যদি এরকমের ভিডিও দেখতে আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন।